এই যে আমরা এখন রেডি হয়েছি, এখন আমরা যাব পুজো দিতে। এই যে মামা আসো, এই যে চলো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করব সকলেই ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করছি। মাম্মামের 2 বছরের জন্মদিন। তো এই যে সন্ধ্যাবেলার দিকে আমরা জন্মদিনের আগের দিন সব কিছু কেটে রাখছিলাম, পেঁয়াজ টিয়াজ রসুনগুলো, কারণ এবারে রান্নাটা আমরাই করব, ঘরোয়াভাবে করছি তাই। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করব ভালো লাগবে। আর এটা কিন্তু একদম সকালবেলায়, যে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে শুয়ে আছে আর এই যে খেলছিল। কি অদ্ভুত লাগে, এই তো মাম্মা ছোট ছিল, আবার সেই হচ্ছে দেখতে দেখতে 2 বছর কেটে গেল। ভাবতেই অবাক লাগছে যে এত তাড়াতাড়ি কি করে কেটে গেল। যাই হোক, তো মাম্মাকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যাতে খুব ভালো থাকে, সবসময় সুস্থ থাকে আর অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। সকালবেলা থেকে আমাদের কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে 2রা মে, মেয়ের জন্মদিন, 2 বছর পূর্ণ হলো। তোমরা এর আগের ভিডিওতে আমি বলেছি। তো এখন আমি রান্না বান্না করব, মামামকে হচ্ছে একটু দুপুরবেলার দিকে ভাত দিব সাজিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করবো তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো। এই যে এখন হচ্ছে এখানে আমি সবজি কাটছি, বললাম মামামের যে জন্মদিন, ওকে ভাত সাজিয়ে দিব। তো সেই জন্য 5 রকমের সবজি, ও তো বেশি কিছু এগুলো খেতেই পারবে না, শুধু ডালটা দিয়ে খাবে আর মাছ ভাজা দিয়ে চাটনি করে দিবে, একটু এগুলোই করবো। মাম্মাকে একটু দেখাও। মাম্মা তোমার আজকে এই যে দেখছো, সকাল সকাল আমি কিন্তু স্নান করে চলে এসেছি রান্নাঘরে। মাম্মামকে ভাত সাজিয়ে দিব দুপুরবেলার দিকে, 12টার আগে দিব, সেই জন্য তাড়াতাড়ি করে সব রান্নাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে আমার বান্ধবী এসেছিল আগের দিন, তোমরা দেখেছো আমরা রাত্রেবেলায় সব কিছু জিনিস কাটাকাটি করে রেখেছি। এখন হচ্ছে চিপস করব, সেই চিপসগুলোর আলুগুলো কাটছিল আর আমি এদিকে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম। আমার স্নান হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমরা যাব একদম রান্না বান্না সেরে, ঘরের পুজোটা সেরে যাব পুজো করতে। তোমরা তো জানো, আমার যারা আগে থেকে ভিডিও দেখো, আমার যে কোনো ভালো দিন, স্পেশাল কোনো দিন হলে সেই দিনটা কিন্তু আমি পুজো দিয়েই শুরু করি। মন্দিরে কোথাও গিয়ে পুজো দিয়ে আসলে আমার মনটা বেশ ভালো লাগে আর ভালো লাগে। তো চলো এখন মামামকে রেডি করাবো, ওকে স্নান করাবো, ওকে স্নান করে নিয়ে এসে ওকে রেডি করাবো। আমার তো স্নান হয়ে গেছে, তারপরে ঘরের পুজোটা সেরে আমরা যাব মন্দিরে পুজো দিতে। এই যে দেখো, মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি। মাম্মামের এটা একটা নতুন ড্রেস, তো এই ড্রেসটা পরে যাবে ও পুজো দিতে। আর দেখো ও কতটা আনন্দ হয়েছে, ও এখন একটু বোঝে, নতুন ড্রেস পরলে পরে বোঝে। আর ও তো সানগ্লাস পরতে ভীষণ ভালোবাসে, তো ও সানগ্লাস পরবে বলছিল, তাই ওকে সানগ্লাসটাও দিয়ে দিয়েছি। আর দেখো সানগ্লাস পরে নাচ করছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে ঘরের পুজোটা সেরে নিচ্ছি। ঘরের পুজোটা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর এখানে একটু মেয়েকে নিয়ে আসছিলাম যে মাম্মা চলো তুমিও একটু নম করো ঠাকুরকে। তো ও নম করে, ও আবার এই যে দেখো শঙ্খ বাজাবে, আমাকে দেখেছে তাই একটু দুষ্টুমি করছে। এই যে দেখো কতটা মজা পেয়েছে।
এই যে আমরা পুজো দিতে বেরিয়েছি, আর তখন দেখি মা আর বাবা আসছে রাস্তা দিয়ে। তো তখন বললাম যে চলো আমাদের সঙ্গে। আর মিষ্টি তো জানো ওর দাদুর কত প্রিয়, সেজন্য দেখতে পেয়ে তো দাদুর কোলে চলে এলো, আর তো কাউকে পাত্তাই দিচ্ছে না। তো এখন আমরা পুজো দিব। এই যে আমাদের পুজোটা প্রায় শেষের দিকে, খুব সুন্দরভাবে মন দিয়ে মানে মন ভরে পুজো করতে পেরেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, গতবার তো মেয়েকে নিয়ে পুজো দিতে পারিনি, বাড়িতেই পুজোটা করেছিলাম, ও অনেকটা ছোট ছিল। আর এইবার যখন মানে একটু বড় হয়েছে, তো আমারও ইচ্ছে ছিল যে এবার ওকে নিয়ে আমি মন্দিরে পুজো দিতে যাবই, তো পেরেছি সেটা, মনটা ভীষণ ভালো লাগলো। আর এই যে মন্দিরের সামনে বাজার বসে, তো সেই বাজারটাই দেখাচ্ছিলাম। আর তারপরে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, দেখো বুঝতেই পারছো এখন যা গরম, এই সকাল সকালই এত রৌদ্র উঠে পড়েছে। আর এই ভিডিওতে কিন্তু আমি পুরো জন্মদিনের ব্লগটা তোমাদেরকে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছে। এটা পার্ট 1। তো নেক্সটে পার্ট 2তে রাতের বেলা কি প্ল্যান কি করেছি না করেছি সবটা তোমরা সেকেন্ড ভিডিওতে মানে নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো পুজো সেরে এখন বাড়ি আসবো, বাড়ি এসে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নিব। তারপরে তো তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে এবার রান্নার দায়িত্ব আমরাই করেছি, তো সেই জন্য একটু রেস্ট নিয়ে আমরা রান্না বান্না শুরু করব। তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমরা কি করেছি না করেছি, কীরকমভাবে রান্নাটা করলাম, রান্না আদৌ করতে পেরেছি না পারিনি এই গরমে। এদিকে আসে, যা অবস্থা কেরোসিন। আমাদের পুজো হলো, তোমাদের দাদাভাই পুজো দিতে যায়নি, কারণ ও অনেক কাজে ব্যস্ত আছে বলছিলাম। তো আমরা গিয়েছিলাম, তখন আমাদের সাথে গিয়েছিলাম, চলে এসেছে। তো চলো, হ্যাঁ মা আর বাবা চলে এসেছে, এখন আমাদের অনেক কাজ। এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে মিষ্টির কেক কাটিংয়ে। তো চলো আজকের মতো সবাইকে বাই।